হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ফিলোসফি অনার্সের সপ্তভঙ্গিনয় নিয়ে আলোচনা করব। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের হতে পারে, সিলেবাসে আছে, কিন্তু অন্যান্য সমস্ত ইউনিভার্সিটির পাশের কোর্সেও কিন্তু এটা আছে। যেমন ধরো বর্ধমান ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই সবারই পাশেও কিন্তু এগুলো আছে। মানে আমি আগেও যেটা আলোচনা করেছি সপ্তভঙ্গি নয়, শ্বেতবাদ, সেটাও যেমন আছে, এগুলো সবই আছে। কাজেই তোমরা অন্যান্য ইউনিভার্সিটির যদি এই ভিডিওগুলো দেখো, তোমরা এখানে সব কিছুই পেয়ে যাবে আমার চ্যানেলে। আর অনার্সের স্টুডেন্টের ক্ষেত্রেও তাই বলবো যে তোমরা এই ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের ভালো করে একটা জিনিসের আইডিয়া হয়ে যায়। তবে এই কথা অবশ্যই বলবো যে এই যে স্বল্প সময়ের যে ভিডিওগুলোতে, তাতে কিন্তু 15 নম্বর বা 10 নম্বরের মতো কিন্তু ভিডিও দেওয়া সম্ভব নয়, কারণ সেটা তোমাদেরই ভালো লাগবে না। সেই কারণে আমাকে সব কিছুই প্রিসাইজ ফর্মে তো দিতেই হয়। তা তোমরা এখান থেকে আইডিয়া পাবে, কিন্তু অনার্স বলো বা বড় করে লিখতে গেলে তোমাদের কিন্তু নয় বই পড়তে হবে, না হলে কিন্তু কোনো জায়গায় তোমাদের একটু টিচিং নিতে হবে। তা সেই জন্য কারোর কাছ থেকে তোমাদের মানে একটু নোটস নিতে হবে। তা সেই জন্য সেটা তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি তোমাদের মোটামুটি একটা জিনিসটা বুঝিয়ে দিতে পারি, এবং যাতে একটা আইডিয়া তোমাদের হয়ে যায়, যাতে তোমরা কিছু পড়লেও সেটা জিনিসটা বুঝতে পারো। তাহলে চলো শুরু করি। আর শুরু করতে গেলে কিন্তু আগের দিনের যে শ্বেতবাদ, সেই শ্বেতবাদ থেকেই শুরু করতে হবে। মানে শ্বেতবাদে আমি বলেছিলাম কি, যে শ্বেত কথাটা জৈনরা কেন দিয়েছেন, যে কোনো একটা মানে জ্ঞান, আমাদের কোনো জ্ঞানই কিন্তু সম্পূর্ণ হয় না। এই জ্ঞান কথাটাকেই কিন্তু জৈনরা বোঝানোর জন্য কি করেছেন, এই যে নয় কথাটা, এই নয় মানে কিন্তু এখানে না নয়, নয় মানে কিন্তু জৈনরা না বলতে চায়নি, নয় মানে কিন্তু জ্ঞানকে বোঝাতে চেয়েছেন। এই যে জ্ঞানটা, যে কোনো জ্ঞানকে নয় মাধ্যমে বোঝাতে চেয়েছেন, এবং আমাদের কোনো জ্ঞানই সম্পূর্ণ নয় বলে তারা মনে করেছেন, বলে তারা শ্বেত কথাটা জুড়ে দিয়েছেন। কারণ শ্বেত মানে হতেও পারে, একটা সম্ভবত ব্যাপারটা। তা এই যে নয়কে তারা দুভাগে ভাগ করেছেন, একটা সদর্থক আর একটা নমর্থক। এই যে বললাম সে নয় মানে হচ্ছে না নয়, তার মানেই বুঝতে পারছো, সদর্থক এবং নমর্থক, মানে জ্ঞানটাকে দুভাগে ভাগ করেছেন। তা সদর্থক মানে আমরা জানি যে যেটা হতে পারে সেটাকে তারা বলেছেন সদর্থক, আর নমর্থক মানে হচ্ছে যেটা হতে পারে না। সদর্থক হলে তারা অস্তি কথাটা বলেছেন, আর নমর্থকের জন্য তারা নাস্তি কথাটা বলেছেন। তাই এইভাবে তারা 7 প্রকার জ্ঞানের কথা বলেছেন। সপ্তভঙ্গি নয় মানে 7 প্রকার জ্ঞানের কথা বলেছেন। সেগুলো কি কি দেখো। এক হচ্ছে, ফার্স্ট হচ্ছে শ্বেত অস্তি, মানে কি, ধরো কোনো একটা জিনিস হতে পারে। শ্বেত নাস্তি মানে সেটা হতে পারে না। শ্বেত অস্তি চ নাস্তি চ মানে হতেও পারে আবার নাও হতে পারে। শ্বেত অবক্তব্য, অবক্তব্য, শ্বেত অবক্তব্য মানে হচ্ছে যেটাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, মানে এটা হতেও পারে, ভাষায় প্রকাশযোগ্য হতেও পারে, এইরকম। শ্বেত অস্তি চ অব্যক্ত মানে কি, যেটা হচ্ছে কোনো একটা বিষয় অস্তি চ মানে হতে পারে, আবার অব্যক্তও হতে পারে, হয়তো বোঝা যাচ্ছে না, এরকমও হতে পারে। শ্বেত নাস্তি চ অব্যক্ত মানে যেটা হতে পারে না, আবার এমনও হতে পারে যেটা হচ্ছে অব্যক্ত আছে, এটাও হতে পারে। লাস্টে বলা হয়েছে যে কোনো একটা বিষয় অস্তি চ মানে হতে পারে, আবার নাস্তি চ নাও হতে পারে, আবার অবক্তব্যও হতে পারে, মানে যেটাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই হচ্ছে এটাকে, এই 7টা বাক্যকে মিলেই হচ্ছে সপ্তভঙ্গি নয় বলা হয়েছে। এটাই হচ্ছে এর মূল বক্তব্য। আশা করি বোঝা গেছে। আর বলা যে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে। এই আমার চ্যানেলটা দেখলে তোমরা কিন্তু ফিলোসফি অনার্সেও সবাই উপকৃত হবে, এবং
আমি যেভাবে বোঝাই খুব কমজনই সেভাবে এই যে চ্যানেলের মাধ্যমে, প্রাইভেট টিউশনের মাধ্যমে নয়, সেখানে তো আলাদা করে বোঝানো হয়, কিন্তু এইভাবে কিন্তু তোমাদের আইডিয়াটা বা প্রত্যেকটা ভিডিও ধরে ধরে তোমরা আমার চ্যানেলে যেভাবে পাবে সব চ্যানেলে কিন্তু তা পাবে না। তা কাজেই সেই জন্য বলা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।